26শে জানুয়ারি 2026 দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে চার রাশির। আমি এই ভিডিওতে যে চার রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান এবং আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা, সেখানে যদি দেখা যায় রাহুর পজিশন, শুক্র গ্রহের পজিশন, ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার দারুণ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। কিন্তু যদি দেখা যায় রাহুর অবস্থান শুভ নেই, শুক্র গ্রহের অবস্থান শুভ নেই, ভাগ্যভাব শুভ নেই এবং আপনি কোনো প্রতিকার প্রতিবিধান করেননি শুভ করার জন্য, কিন্তু শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে, তবে কিন্তু বড় অর্থপ্রাপ্তি ঘটবে না। বড় অর্থপ্রাপ্তি তখনই ঘটবে যখন রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করবেন। কাজেই বসে থেকে শুধুমাত্র রাশির নাম শুনে আনন্দ পাওয়ার কিছুই নেই। যেমন রাশির নাম ম্যাচ করতে হবে, ঠিক তেমনি রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করে নিতে হবে। যারা মনে করছেন রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করবেন, তারা পাওয়ার কবচ ধারণ করতে পারেন। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 26শে জানুয়ারি 2026 চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং অশ্বিনী ও ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্রে চন্দ্রমা প্রবেশ করবে দুপুর 12টা 34 মিনিটে, আর ভরণী নক্ষত্রে প্রবেশ করার পর দুহাত ভরে অর্থ আসবে চার রাশির। এই চার রাশির অর্থপ্রাপ্তি ঘটবে। এই দিন থাকছে সাধ্য যোগ এবং শুক্র যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 7টা 43 মিনিটে এবং এই রাহু সময় থাকবে সকাল 9টা 5 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আমি যে শুভ সময় জানাচ্ছি সেই সময় করার চেষ্টা করবেন, কারণ শুভ সময়ে যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9টা 36 মিনিটে, থাকছে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 37 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকবে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 33 থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে দুপুর 2টা 48 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাবো সন্ধ্যা 6টা 9 থেকে রাত্রি 8টা 55 মিনিট পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন। শেয়ার মার্কেটে ফাটকাতে অর্থ নিবেশ যদি করতে চান, এই সময়কে বেছে নিতে পারেন, বা যারা টিকিট কাটছেন এই সময়টিকে বেছে নিতে পারেন। এমনকি যারা ব্যবসা বড় করার চিন্তাভাবনা করছেন, এই সময়ে চিন্তাভাবনা করা শুরু করতে পারেন। কোথাও ভ্রমণে যেতে চাইছেন, শুভ সময়ে যাত্রা করা শুরু করুন, অবশ্যই বেনিফিট পাবেন। এবার আসি চার রাশির কথায়। যেই চার রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন, সন্তান সুখ আসবে, প্রেমে রোমান্টিকতা বাড়বে, যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 5, 6। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের
কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে। বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। দাম্পত্য জীবন সুখের থাকবে। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার কথাবার্তা অনেকটাই এগোবে। যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করা হচ্ছে, অবশ্যই বিবাহে শুভ যোগাযোগ আসবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হচ্ছে। কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 9। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে ইনকাম বাড়বে। জীবনসাথীর কাছ থেকে আপনি যে কোনো ধরনের সহযোগিতা পাবেন। এই দিন যদি কোনো কাজ শুরু করতে চান তবে কাজ শুরু করতেই পারেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তুলা রাশির। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 6, 8। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মীন রাশি। মীন রাশির আচমকাই হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। গুপ্ত পথে আপনার ইনকাম বাড়বে। গুপ্তধন পাওয়ার যোগ রয়েছে। এমনকি শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো বেনিফিট আপনি পেয়ে যেতে পারেন। ফাটকার যোগ রয়েছে। ফাটকাতে হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটতে চলেছে। মীন রাশির ভাগ্যে শুভ সংখ্যা 1, 3, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।